السلام عليكم ورحمة الله وبركاته. بلا سنشاب بلا رخر ملك جي الله بلا رخصون والله الله دربار شكر ادا کری ارو اخبار فوق الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعوني أستجب لكم صدق الله العظيم وقال الله تعالى في شأن النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله محترم حاضرین अनुरोध करूँ और थोड़ा जरा तशब्बे दिया गया जो का फाक मारी लोका अस्करी पेंडल कुरान हादिस और आलोचनार महफिल ना किता मतुका যেন কুরআন হাদিসের আলোচনা হইনো রহমত নিনা গজব রহমতের জায়গাত গজব ইনশাআল্লাহ হবে না হইব কাজেও করুন আল্লাহ খান সামাজিক দূরত্ব বজায় রাখি বইবার দরকার নাই মহব্বতে গায়ে গায়ে লাগিয়া যারা বই যাই বাইরা যারা গেছইন হাজত বা দোকানপাট সাফান ইত্যাদি বিশেষ করে সাবজাদায় আলোচনা করি গেছইন সাবজাদায় আলোচনা করি যাওয়ার বাদে ইলা কিছুটা অবস্থা কিছুটা সময় হয় এখানে অনেকের আশা থাকে সাবজাদা আইলে তোলা দোয়া তেল ফোলা পানি ফোলা ইটা খাইতাম না গীতা সাব কিবলাই অনেক সময় ফরমাইতা আপনারা অনেকে শুনছেন হইতা হেই আমি যেন যাই তোমরা অত তেল টাকা ইটা খানো খাও আসলে ওদেরই মারিলে ইটা নিয়ে আসান না হুদা 30-40-50 হাজার টাকি মেসাব দেখলাম কিন্তু ইলা মানুষে দেখতে দেখছি না আমরা সাবরে জেলা বেরতা ঠিক কিনা অঠিক আর মানুষে বেরোইন মায়া করইনের নামও আল্লাহর এরাও আল্লাহর ওলি জুড়ে হোক আলহামদুলিল্লাহ তো সাবজাদা সাবর আওলাদ লক্ত যুগর কলিজার টুকরা আওলাদ সাব নাই সাবর অবর্তমানে তো মানুষে চাইবা সাবজাদারে ফাইবার লাগে ঠিক নি খাজেও কিছু তেল টাকা ফোড়া পানি ফোড়া ইটার দরকার যারা আছে সারিয়া ইনশাল্লাহ বইবা আর ইটা দরকার ছাড়া যারা রাস্তাঘাটে ঘুরা ফিরাত আপনার খেদমত আমার আবদার দয়া করি মাহফিল খানো আউকা আমরা সারায় মাহবুদর দরবারও দোয়া চাই আল্লাহ সারারে আনিয়া এই বেহেস্তর বাগান ও বুয়াই দেও সবে মরে জুড়ে মন বরি একবার হোক আল্লাহ আমিন আপনারা যারা আইসন বইসন মদিনার দিকে দিল লাগাউকা প্রাণ খুলিয়া উচ্চ আওয়াজ দিয়া সোনার মদিনাত আমার দয়াল নবীজির নূরানি কদম মুবারক মোহাব্বত দরুদ শরীফ और হাদিয়া বেজৌক আল্লাহুম্মা সাল وعلى آل
سيدنا ارو محبت اللهم صل مولانا محمد وعلى آل سيدنا محمد لا إله إلا الله لا إله إلا لا إله إلا الله جرى إلا الله لا إله إلا لا سبحان الله لا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله صلى الله عليك يا رسول الله আজকে বেড়াখাল শরীফনগর জামে মসজিদ এর উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ এবং দুয়ার মাহফিলের নিহায়াত কাবিল এহতেরাম আজকের আলোচনা সভার সভাপতি জনাব ডক্টর আব্দুল হান্নান চৌধুরী ইয়াওর মিয়া সাহেব, প্রধান অতিথি হিসাবে এই মুহূর্তে আপনারা দোয়া দিয়া গেলা সাব কিবলার মুখতাজুগর কলিজার টুকরা আওলাদ সুবহানীঘাট মাদ্রাসার সুনামধন্য প্রিন্সিপাল জনাব কুমারউদ্দিন চৌধুরী সাহেবজাদে ফুলতলি আরো অতিথি খলেফের পরে খাইবা, বিশেষ করে আমার ভাই আব্দুল্লাহ হাজ জিহাদি সাহেব আইবা, নাসিরুল ইসলাম সাহেব রঙ্গাফুরি হুজুরে আলোচনা করিলেই শুননা কিতা জি একটা অনুরোধ করি আপনারা বেজার হইতে নাই তো আমরা সবে ওয়াজ করতা সব ওয়াজের মাঝে একটা ওয়াজ গুরুত্বপূর্ণ যে কথাটা হইতা বড়রে সম্মান করিও আর ছোটরে মহব্বত করিও। আমরা সবর ওয়াজের উপরে আমরা আমল থাকতো নি না থাকতো না? রাঙ্গাফুরি হুজুর আমরা বড় নি না ছোট? বড় না বড় নাই? নাম রাঙ্গাফুরি হুজুরের উপরে নাম দিয়া যতক্ষণ খুশি হয়েছি আল্লাহর কসম এর চেয়ে 10 গুণ বেশি খুশি হইমু যদি হুজুরের নামটা উপরে দেই। মনে থাকবো নি সেনে যে আমরা মুরব্বী মনে করতে পারেন বলে তাই তো খান্দাত না, এর বাদেও সম্মানীরে সম্মান দিতাম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন 2 কামে ইজ্জত বাড়ে, এর মাজর এক কাম হইল ইজ্জতি মানুষের ইজ্জত দিলে মানুষের ইজ্জত বাড়ে। জোরে হোক আলহামদুলিল্লাহ। তো যাক, আমি এখন এক না কাবিল মানুষ, আপনার খেদমত আজির শারীরিক দিক দিয়ে বেশ ভালো নাই, এর লাগে কথা কইতে কষ্ট হওয়ার জানি না। আপনার খেদমত কতখান আলোচনা করতাম পারমু না পারমু। এর বাদেও আশা করি মাইকা তো লইছি, মাইকর সামনে খাড়া হইছি, আপনারা বইছেন। আমি আশা করি আইছি 2টা কথা কইতাম, আপনারাও আইছেন 2টা কথা শুনতা না কিতা? আমার এক ব্যাপারে আলোচনা করবার লাগি খোয়া হইছে, এখানে আমার মনে আছে। ও আলোচনা সামনে রাখি আর আমি পবিত্র কোরআনে পাক থাকি এক আয়াত শরীফ তিলাওয়াত করছি। যদিও এই আয়াত শরীফের লগে আমার আলোচনার বিষয়বস্তুর মিল হয় না, বাহ্যিক দৃষ্টিতে মিল না হইলে ইনশাআল্লাহ এর বাদেও আমি আমার আয়াতর লগে মিলাইয়া আমার যে বিষয়বস্তু খোয়া হইছে পর্দা পুশিদা সম্পর্কে 2-4টা কথা আলোচনা করবার লাগে। ওখানে সামনে রাখি আমি আমার পবিত্র কোরআন শরীফ থাকি যে আয়াত তিলাওয়াত করছি, এই আয়াত শরীফ হইল আমার আল্লাহ এখন উদউনি
আস্তাজিব লাকুম। বান্দিগুলো আমার বাচ্চাইন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমরার দোয়া কবুল করো। সুবহানাল্লাহ। ও এরুতার উপরে থোড়া আলোচনা আর ওখান লগে লাগাইয়া দোয়া কিলা কবুল হয় খেনে ওয়ে না, ও বিয়াহারে আলোচনাত গেলে গিয়েও আমরা ফর্দার আলোচনা আইব, মনে করেন নি আইব নাই তো না আইব আশা করিয়া। ও বিয়াহারে আলোচনা করতাম আশা রাখিয়া আপনার আর খেদমত হাজির হইছি। মাহবুদের দরবারও দোয়া চাই, আল্লাহ তোমার বন্দাদের সাথে দুইটা কথা মন ভরি আলোচনা করার তৌফিক দেও। একবার জোরে হোক আমিন। মুহতারাম হাজিরিন, আমার আল্লাহ রাব্বুল আলামিনে অন্য অন্য দিকে আলোচনা না বাড়াইয়া সরাসরি যে ব্যাপারে আলোচনা করতাম সেইয়ার আলোচনা আরম্ভ করি। আমার আল্লাহ কোরআন শরীফ কইন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমরার দোয়া কবুল করব। জোরে হোক সুবহানাল্লাহ। আমরা একজনে আর একজনের কাছে দোয়ার দরখাস্ত দেইনি। জীবন চলার পথে আমরা একজনে আর একজনের লাগি দোয়ার দরকার আছে না নাই? মাতুকা মুরব্বী অগলোর কাছে দোয়ার লাগি ফোন যান, চাচা দোয়া করো কামার লাগি। বেমারি মানুষ দীর্ঘদিন বিছনাত পড়লো, বেমার খান্দাত গিয়া বইয়া ফোন যান, চাচা আমার লাগি দোয়া করো কা। রাসূলুল্লাহ ফরমাইছেন বেমারির দোয়া কবুল। আপনার উস্তাদ ফির মুর্শিদর খান্দাত গিয়া ফোন যান, আমার লাগি দোয়া করো কা। একজন মিয়া সাহেব পাইন, আলিম সাহেব পাইন, দোয়া ফোন যান, আমার লাগি দোয়া করো কা। এটা খোয়ার মাঝে কোনো খেতি আছে নি? হাজি সাহেব হজ যাইরা ফোন যান, আমার লাগি দোয়া করো কা। মক্কা মদিনা যাইরা ফোন যান, আমার সালাম মদিনা শরীফ পৌঁছান যান, এটা হইনি। আগে আগে হইতা দৌড়িয়া খান্দাত যাইতা, হাজি সাহেব রে আগে ইয়া দিতা, ওখান আর এটা বড় বের চিন্তা নাই। আমার ভাই আমার বাবা হল জীবন চলার পথে আমরা একজনে আরো একজনের লাগি দোয়া করতাম, দোয়া চাইতাম। একজনে আরো একজনের জন্য মাহবুদের দরবারও দোয়া চাইতাম। লাভ হইব কিতা বলে, আমি যদি আমার এক ভাইয়ের লাগি দোয়া করি, আমি যদি আমার এক প্রতিবেশীর লাগি দোয়া করি, আমি যদি আমার এক মুসলমান ভাইয়ের জন্য মাহবুদের দরবারও দোয়া করি, আমার আত্মীয় স্বজন না এক মরার জন্য যদি আমি দোয়া করি, আমি যেদিন ও দুয়ার লাগি আটকিমু, আল্লাহ আমার লাগি দোয়া করতে ওয়ালা এক গুরু মানুষ জমিনও বাকি রাখবা। জুড়ে হোক সুবহানাল্লাহ। তবে দোয়া কবুল হইতো ও পারে না, ও হইতো মাতুকা ঠিক নি। আপনার দোয়া সকল সময় কবুল হইব এটা আশা করা যায়নি, কোন সময় তো নাও হইতে পারে। আমার আমলের কারণে, আমার আমলের মাঝে এমন কিছু ত্রুটি আছে যে ত্রুটির কারণে হয়তো আমার দোয়া আল্লাহর দরবারও কবুল নাও হইতে ইলা হয় না। তবে আমরা দোয়ার লাগি হইতাম। কোন এক কথা আলোচনা করি, আমরার মাঝে প্রায় মানুষ আছেন যে সমস্ত মানুষ হলে খেউরুর গেছে দোয়া চাইতে রাজি নাই, আসেননি গুরু। আমি তো প্রায় সময় কই, আমারও এক ওয়াজ একজনে কইলা দোয়ার ওয়াজের বাদে হুজুর নিজের খাওজ নিজেও খাজুয়াই। আমি কইলাম এর অর্থ কিতা? বলে নিজের দোয়া নিজে করবো, খোদার কসম মিয়া সাবরে টেকা দি দোয়ার লাগে কইতাম, মিয়া সাবরে টেকার লাগি দোয়ার লাগি কইতাম না টেকা। আমি কইলাম মানলাম আপনার কথা, নিজের দোয়া নিজে করতায়, ওখানে বুঝাইবার লাগি আমারে কইস নিজের খাওজ নিজে নিজের। আমি কইলাম রে ভাই মানলাম নিজের খাওজ নিজে খাজুয়াই যায়, সেবর দেখা তৈলে খাজুয়াইলি বা বেসবর দেখা তৈতে কিতা কর। আমারে কই বেসবর দেখা কিতা, তার মনে মনে আরো কিতা কইতাম পারি। আমি কইলাম খান্দর সাইরাম করলাম মাইকান তো খুব বেসবর দেখা না, বেসেব নাই। আপনারাও যদি পরীক্ষা করেন দেখবা আত এমনি দিন নিলেও খান্দর সাইরাম করলাম আত খাজুয়াইবার কোনো ক্ষমতা আসেনি। আর সবাই তেড়া করিয়াও যদি আতরে আনন থেও খাজুয়াইবার কোনো উপায় আছে? আমি কইলাম রে ভাই যদি ইনো খাজুয়ে ধরেছে তো তুকানি লাগবো, বেউস হইয়া যে মানুষ কেউ ফাঁসনি খাইলে গিয়া কইবে রে ভাই ও ভাই দুইটা খাউস দে। আর হেসে ওখানেও কইলাম যদি মানুষ অনুষ পাও না
মনি হরি বৈরাইনতল্লা খান ওয়ালে দিন এই যে গাছে দিও না খান মারা লাগবো মাতুকা ঠিক নি আসান না হুদা ও ভাই ও বাবা অকল দুনিয়ার জমিনও যত মানুষের জীবন উজালা হইছে ছায়া দেখো কা কোনো না কোনো এক মানুষের দোয়া তার নসিব হয়ে গেছে জুড়ে হোক সুবহানাল্লাহ ঠিক নি না ওটি খুয়াত আসলাম দোয়া কবুল হইতে পারে নাও হইতে পারে তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহি আমার উম্মত হল তিনটা দোয়া আছে যে তিনটা দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ নাই জোরে হোক সুবহানাল্লাহ কয় দোয়া আপনি আমার কাছে হইলা দোয়া করো কার সন্দেহ আছে কবুল হইতে পারে না ও হইতো আমি আপনার কাছে কইলাম দোয়া করো কা কবুল হইতে পারে না ও হইতো তবে তিনটা দোয়া আছে যে তিনটা দোয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ রাসূলুল্লাহ ফরমাইছেন লা শাক্কা ফিহি এই তিনটা দোয়া আল্লাহর দরবারে কবুল হইব কোনো নমুনা শক শুভা সন্দেহ আমার ভাই আমার বাবা এখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হুজুরের খিদমত জানতা চান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী যে তিনটা দোয়া আল্লাহর দরবারে কবুল হইব এই তিনটা দোয়া কিতা কিতা আমরা জানতাম চাই আমার নবী রাহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান সর্বপ্রথম দোয়া হইল দাওয়াতুল মাজলুম কোন জালিমে কোন মানুষের উপরে জুলুম করছে আর জুলুমের শিকার হইয়া কোন মানুষে মাহবুদের দরবার হাত তুলিয়া কুন্তা হইলাইছে আমার রাসূলুল্লাহ ফরমান লোগালোগি দোয়া কবুল হোক সুবহানাল্লাহ জালিম বুঝইন তোকে জি সাথায় লাগে হুদাও কেস তিনটা দিয়া তোমার যন্ত্রণা ফলায় ওবাই দিয়ে আপনার জমিনও রাইল ঠেলাইলায় ওবাই দিয়ে নিয়া খুঁটা তুলিয়া হনো হরিলায় হনো নিয়া ওটা হরিলায় এটা একগুলো মানুষ আসেননি না নাই আমার ভাই আমার বাবা এখন ও জালিমে কোনো মানুষের উপরে জুলুম করিলায় আর মজলুমে জালিমর জিকে জুলুম রে সহ্য না করতে পারিয়া আর চোখের পানি ছাড়িয়া যদি মাহবুদর দরবারত আর হাত বাড়াইয়া আর যদি একটা বার মন তাকে কইলায় আল্লাহ খোয়ার লগে লগে তোমার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাইব দূরে হোকা নাউজুবিল্লাহ এর লাগি আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান দুনিয়ার জমিনও যে সমস্ত মানুষ মানুষের উপরে জুলুম করে ইটা মানুষের জুলমাতি বেশি দিন থাকে না আখতা কোন দিন খুব গিয়ে বেসেবে কোন সময় আল্লাহর কাছে কিতা হইব আর তোমার খাম আমার বাবা কোন আমার ভাই কোন এর লাগে দুনিয়ার জমিনও আমরা চলা ফিরার পথে দিয়া চেষ্টা করতাম মানুষের দোয়া লইতাম না বদদুয়া ওকা দুয়ানি না বদুয়া দুয়ার দ্বারা জীবন উজালা মানুষের বদুয়ার দ্বারা জীবন অন্ধকার জুড়ে হোক নাউজুবিল্লাহ বুঝাইবার লাগে একটা দলিল হিসাবে আলোচনা করি আর এটা লম্বা গঠন আলোচনা করতাম ইকান আমার মকসুদ নাই আমি কইতাম আমার উদ্দেশ্য নাই বদুয়ার দ্বারা যে মানুষের ক্ষতি হয় ওটা বুঝাইবার লাগিয়া ছোট্ট একটা আলোচনা রাখি আর এর বাদে আমি আমার মূল আলোচনাটাই হযরত ইউসুফ আলাইহিস সালাম যারে বায়ানকে নিয়া কুয়াত ফলাইলা সওদাগরে মিশর বেসলা দীর্ঘদিন বাদে বায়ান গেলা ইউসুফ আলাইহিস সালামের গেছে মিশর তাকিয়া খানি আনবার লাগিয়া যখন টাইন গেলা ইউসুফ আলাইহিস সালামে চিনলা টান দে চিনি লইলা প্রথম দিন সন্তান দেবালা ব্যবহার দেখাইয়া বিদায় দিলা নিজর কলিজার টুকরা ছোট ভাই বনিয়ামিন দে বাদর ফিরা লগে করি আনবার লাগিয়া তাইন কইয়া দিলা বাদর ফিরা তারা বনিয়ামিন দে লইয়া আইলা বনিয়ামিন দে একটা চুরির ইলজাম লাগাইয়া তাইন আটকাইয়া রাখলা যখন বায়ান কেনান গিয়া বাবার কাছে কইলা ও বাবা
তোমার ছেলে চুরির দোরা খাইলাইছন আর দোরা খাওয়ার কারণে মিশরের প্রধানমন্ত্রী তানে আটকাইয়া রাখিলাইছন চুরির ইলজাম দিয়া। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন কাগজ কলম লো আমার পক্ষ থেকে একখানা চিঠি লেখো মিশরের প্রধানমন্ত্রীর কাছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে পক্ষ থেকে চিঠি লেখা হয়, ও মিশরের প্রধানমন্ত্রী, আমি জানি আর না তুমি আমার ছেলের এখানে আটকাইয়া রাখলাই, তুমি শুনতাম পারলাম তুমি চুরির ইলজাম দিয়ে আটকাইয়া রাখছো। ও মিশরের প্রধানমন্ত্রী, তুমি যেই ছেলের আটকাইয়া রাখছো এই ছেলে চুর হইতে পারে না, কেন বলে এই ছেলের বাপ নবী, দাদা নবী, দাদা নবী। সুবহানাল্লাহ। নবীর আওলাদ চুর হইতে পারে? আচ্ছা নাইনি চুরের আওলাদ কি তো হইব? চুরের আওলাদ বালা, মানুষের আওলাদ বালা হইব, নবীর আওলাদ চুর হইতে পারে না। তাই চিঠির মাঝে লেখন যে তুমি আমার চিঠি খান পাওয়ার বাদে আমার কলিজার টুকরা আওলাদ রে তুমি ছাড়ি দিবাই, যদি ছাড়ো না আমি ইয়াকুবে কইয়ার তোমারে এমন একটা অভিশাপ দিমু যে অভিশাপের কারণে তোমার 7 চিড়ি পর্যন্ত অন্ধকার হয়ে যাইব। খালি তুমি নাই, তোমার 7 চিড়ি পর্যন্ত কি তো হয়ে অন্ধকার। এর লাগে মানুষের বদুয়া যদি কোনো মানুষের নসিব হয়ে যায়, কমপক্ষে 7টা ছিড়ি, 1-2 চিড়ি নাই, খালি হে নাই, তার 7 চিড়ি পর্যন্ত অন্ধকার হয়ে যায়। হোকানা হতো দুরূদ শরীফ পড়ো, আল্লাহুম্মা সাল্লি রে ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাই, আমার বাবা হল, আমার দুস্থ হল, আমার বুজুর্গ হলে বারাউকা আমার আলোচনা 1 নম্বর মজলুমর দোয়া আল্লাহর দরবারও কবুল। এর লাগি দুনিয়ার জমিনও আমরা কখনো কোনো মানুষের উপরে জুলুম অত্যাচার করতাম, হোকা করতাম নি। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফ আলোচনা করেন, আমি আল্লাহ জুলুম করনেওয়ালা মানুষরে কখনো পছন্দ করি না, আল্লাহ পছন্দ করেন। আমার আলোচনা 2 নম্বর কোন মানুষের দোয়া কবুল। একটা কথার উপরে আলোচনা করলে লম্বা সময় হয়ে যাবে, লম্বা ব্যাখ্যা বিশ্লেষণ করলে হাজু লম্বা না করিয়া বাট্টে করি কথা গুণ করে আপনারা বুঝাইবার লাগে চেষ্টা করি। 2 নম্বর কোন মানুষের দোয়া কবুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান দাওয়াতুল মুসাফির। 2 নম্বর মুসাফির যখন সফরের কানত বার হয়, সফরের অবস্থায় থাকাকালীন সময়ে মুসাফিরের দোয়া আল্লাহর দরবারও কবুল। মুসাফির খেরা কাহাকে বলে? মুসাফির শরীয়তে মুসাফিরের সংজ্ঞা কি বলে? আপনি 48 মাইল বার্তা কি 12 এর বাহিরা যাইবা আর 15 দিনের কম সফর করবা, ও নিয়তে বাড়ির থাকি 12 নিজের গ্রাম আগলা দিলাইলে আপনি কি তৈলাই মুসাফির? কি তৈলা মুসাফির হয়ে গেছেন। নিজের গ্রামটা ছাড়ি দিলেও আপনি কিটা মুসাফিরের চলাফেরা, বোয়া রোয়া খাওয়া এটা বড় কষ্টদায়ক। এর লাগে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসাফিরদের উপরে বড় মায়া করছেন, বড় দয়া করছেন। ও মুসাফির হল, মুসাফিরের হালতে আমার ফরজ নামাজ 4 রাকাত তোমরা 2 রাকাত করিয়া আইন করে দিলাম। সুবহানাল্লাহ। আমি আল্লাহ আইন করে দিলাইলাম 4 রাকাতই যত ফরজ নামাজ আছে 6 রাকাত মুসাফিরের লাগে। আচ্ছা, এখান কথা জিকাই আপনার যদি মনে হয় বলে আল্লাহ তো কমাইয়া দিছে, আমার শরীর বালা আছে, আমি পড়তাম পারবো, পড়িলে আমি 4 রাকাত হইব নি নামাজ? হইব নি? সেনে হইতো নাই। আপনার তো নাই বালা, আপনি আল্লাহ কমাইয়া দিচ্ছেন মুসাফিরের কষ্ট করি। আপনি মনে করলাই আমার কষ্ট উষ্ট নাই, কি আপনি পড়িলে 4 রাকাত হইব নি? হইতো নাই, সেনে হইতো নাই বলে আমার আল্লাহর আইন মানার দাম হইল ইবাদত। জুড়ে হোক সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বাবা হল
আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মুসাফিরের হালতে যদি দোয়া করে নিজের লাগি দোয়া করে দোয়া কবুল, আপনার জন্য দোয়া করে, মুর্দেগানোর জন্য দোয়া করে, বেমারির জন্য দোয়া করে, মুসাফিরে যখনই মাহবুদের দরবারে দোয়ার হাত বাড়াইব আর দোয়ার হাত বাড়াইয়া যখন দোয়া করব, আমার নবী রাহমাতুল লিল আলামিনে ফরমান মুসাফিরের দোয়া আমার আল্লাহর দরবারও কবুল হইয়া যায়। সুবহানাল্লাহ। 3 নম্বর কার দোয়া কবুল বলে আমার নবী রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান আওলাদের জন্য তার মা বাবার দোয়া কবুল। জুড়ে হোক সুবহানাল্লাহ। আওলাদের লাগি তার মা বাবার দোয়া কবুল না কবুল নাই? আওলাদের লাগি মা বাবা যে দোয়া করবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইনি দোয়া আল্লাহর দরবারও কবুল হয়ে যাইব। ও ভাই ও বাবা, এখন এক মা এক বাবা দুনিয়ার জমিনে যে পরিমাণ আপন আওলাদের জন্য এই পরিমাণ আপন আর কেউ হইতে পারেনি। এখন তো আওলাদে মা বাবার লোকে বলা ব্যবহার করে অতদিন যতদিন বিয়া শাদী করছে না, ইশারার উপরে পড়তো না, ইওয়াজ সকল এক নমুনার নাই, কিছু মাঝে মাঝে বালা নাই নি কোনো অতই না। যারার উপরে ওয়াজ পড়তো নাই তাই তো গুছা করার অর্থ নাই, আর যারার উপরে ই ওয়াজ ইকনাইন পড়বো তাই গুছা করলেও আমরা কোন কায়ে যায় না, আমরা হক দেখ না নিকনাইন মাতুগা। অতদিন পর্যন্ত বালা তাকে মা বাবার লোকে বালা ব্যবহার করে যতদিন পর্যন্ত বিয়া শাদী করছে, আর যেদিন বিয়া করলো বউ গরু আইয়া এমন এক ইঞ্জেকশন দিল, এক ইঞ্জেকশনে সব তার খাম মাতো তা নিরবিন ইঞ্জেকশন নাকি তা বিদেশ থাকি আই নিরবিন লোকালোক একশন যেমনে গরু আইলো বউ আইয়া এমন একটা ইঞ্জেকশন জমাইরে দিল, মা বাই বোন সকল যা আত্মীয় স্বজন আছেন সারারে ছাড়াইলাই, ঠিক নি মাতোগা? বেশিরভাগইটা এখন গোটের নি না গোটের না, যে বেশিরভাগ গোঠের যার জন্য আজকে মা বাবার লাগিয়া বৃদ্ধাশ্রম বার হইছে। জুড়ে একবার হোক নাউযুবিল্লাহি মিন যালিক। আমার ভাই আমার বাবা এখন এটা খেনে এবং তার কারণটা কিটা বেশিরভাগ যে কয়টা কারণ হয় এই দুই একটা কারণ আমি আপনারা মত আলোচনা করব। আমার ভাই আমার বাবা এখন খেলে এই আওলাদর লাগিয়া আপনি এত কষ্ট করলাই, মায় 10 মাস 10টা দিন আওলাদরে বুকুর মাঝে ফেটর মধ্যে গর্বর মধ্যে লইয়া ফাঁকাইল, মায় প্রসবের সময় সরকার তোরা যাবর মতো কষ্ট পাইল, মায় বাচ্চারা দুনিয়ার জমিনে জন্ম দেওয়ার সময় মায় রক্ত দিয়া গোসল করলো, ঠিক না ঠিক? এই বাচ্চা খেনে মার লোকে দুর্ব্যবহার করে, এই বাচ্চা খেনে বাবার লোকে দুর্ব্যবহার করে বলে সর্বপ্রথম চুকাইলে পাওয়া যাইব মা বাবার মাঝেও কিছু দোষ না নাই। ও ওখান আইমু আমি আমার জায়গা মূল ওয়াজ যেখান ফরদার অনুয়া থোড়া মাতিলিমু নাগিদা। আমার বাবা ওকুল ভাই ওকুল ইট বানেনি, ইট বনেনি, ইট বাটা জি এ লেখা বি লেখা সি লেখা হতা বিভিন্ন জাতের লেখা থাকে, তিনটা লেখা থাকে কিতার লাগি বলে ফরমাত লেখা আছে, লাগি ইটোর গাতো লেখা থাকে, ফরমাত লেখা যেটা লেখা থাকে ওটা ইটোর গাত লেখা উঠে। আমার ভাই আমার বাবা এখন বাচ্চাকে দুনিয়ার জমিন মা বাবার লোকে বলা ব্যবহার করে না, বাদ ব্যবহার করে, রাগ করে, ইত্যাদি করে ইত্যাদি করে। বুড়া বেটা হয়, বুড়া বেটি হয়, মা কইয়া ডাক দিতে শরম লাগে, বাবা কইয়া ডাক দিতে শরম লাগে, আব্বা কয় না, বাবা কয় না, মা কইয়া ডাকে না, কয় আমরার ঘরের বুড়া বেটা, আর নাইলে কয় আমরা ঘরের মুরব্বী। বুঝা যায় হে আরো বড় মুরব্বী আসান না হুদা। ইটা খেনে করে বলে 1 নম্বরের কারণ তুকাইলে পাওয়া যাইব এই বাচ্চাটা যে ফরমাট আছিল ফরমার মাঝে কিছু দোষ আছিল, ঠিক না ঠিক? অতকা ফরমার মাঝে কিছু দোষ তুকাইলে আপনি ভাইবা দিনা ভাইতা নাই। বাচ্চা গর্বত লইয়া উল্টাই আটি রাখা ফৌর শিক্ষিতা যে খামাই করছে আর খালি আতাইরা দোয়া করিও গো আমার এবার সিজার একবার হোক নাউযুবিল্লাহ। আমার বাবা ওখল আমার ভাই ওখল যে মুরব্বী সাহেব ওখল আগর আমদের বেটিনদের মাঝে কই বেটির ফেট কাটা পাইছেন আপনারা হোক আছে জি পাইছই
ও খাম খাস বেঠিনতে করছেন দান হুকাইছেন মারা দিছেন দান ফাড় দিছেন ও কত খাবার ফাল করছেন খোদার কসম 8 মাসও 3 মাসও কম্পিউটার সোনোগ্রাফি টিকা পুষ্টি কিচ্ছু নাই এর বাদেও আমার আল্লাহ তাআলা হিসেবে সুদ্দানে উদ্ধার করছেন ঠিক কিনা ঠিক কিন্তু আজ যত কম্পিউটার অত সোনোগ্রাফি এটি দেখইব ওইয়া লাগি গেছেন কি এখন আমার কোনো দোষ নাই আমার দোষ নেই কার দোষ আপনারা দোষ নেই আপনারা কোনো ওয়াজ করতেনি ওয়াজ তো আমি করি আর কার দোষ এখন আপনারা চিন্তা ধরছেন বলে তখন কিতা হইতাম দোষ তো ওয়াজ তো তাই নেই খোদ্দা করলে কি তো হইল আমি ওয়াজ করি আর খার নির্দেশে আর কমিটি হলে আমার হয়েছেন যে সাবজেক্টের উপরে মাতুকা নাকি দা ও ওখান দোষ গেছে কি তার উপরে আমি বাঁচি গেছি আমার ভাই বাবা এখন আমার দুস্থ আমার বুজুর্গ আমার আলোচনা যে কথাটা কইতাম সাইয়ার আপনার আর খেদমত এই বাচ্চাটা বড় হওয়ার বাদে যৌবনে পদার্পণ করার বাদে মা বাবার সাথে বালা ব্যবহার করে না মারে মা কয় না বাবারে বাবা কয় না মারে কাছে দিয়া দোয়া চায় না মার কদম বুঝি করে না বাবার কদম চুমা দেয় না বাবার কদম বুঝি করে না মা বাবারে দুয়ার জুকা মনে করে না কেনে বলে নিশ্চয় মার গর্ব থাকতে তার উপরে বালা কোনো প্রভাব পড়ছে 2 নম্বরের আরো একটা কারণ 2 নম্বরের আরো একটা কারণটা কি বলে বাবা মেহনত করছেন পরিশ্রম করছেন কাম করছেন বাচ্চা পেটে থাকতে এই বাচ্চাটা জন্ম নিবার লাগিয়া তার শরীরের মাঝে যে রক্ত পয়দা হয়েছে যে রক্ত তাকিয়া নুৎফা পয়দা হয়েছে নুৎফা তাকিয়া বাচ্চার গঠন হয়েছে মার গর্ভত নিশ্চয় যদি আপনি তুকাইন চাইয়া ভাইবা 1-2টা না কয় বাবাই হারাম ভাবে অবৈধ বহুত খানি আনিয়া খাইছেন ঠিক নিরাও ঠিক আপনি চুরি করিয়া আর বেটার বন্ধুর দান আনিয়া দাইয়া খাইলি লাইগুন চিন্তা লাগবো নি খাইতে না খাইলে বেটো মিস করবো কিচ্ছু নাই খাইলে অসুবিধা কিতা সুদ খাইলে সুদর টাকার মাছ যেটা এটাই আপনার পেটো বেদনা করবো নি জি সুদ খাইছেন আপনি সুদর টাকায় দিয়ে আপনি মাছ কিনিয়া আনিয়া বাজার থেকে আনিয়া যদি রান্ধিয়া খাইবার সময় 1 জোড়াও তিত্তা লাগতো মজা কম হইতে পারে কিন্তু তিত্তা লাগতো খাবার বাদেও পেটো বেদনায় ধরি আপনার হসপিটাল কোনো নেওয়া লাগবো নি 2-1 দিন বাদে যদি আল্লাহ দৌড়াইন কোনো কারণে তো দৌড়াইতে পারেন কিন্তু লোকালোক আপনার কোনটা হয়তো হইতো খাইলেও অসুবিধা কিতা গুছর টাকা খাইলে অসুবিধা কিতা সুদর টাকা খাইলে অসুবিধা কিতা চুরি করিয়া নিয়ে হারাম ভাবে খাইলে অসুবিধা না কিতা বলে অসুবিধা হইল অসুবিধা আপনার খানি যে খানি আপনি খাইবা এটা হারাম খানি আর হারাম খানির থাকি আপনার শরীরের মাঝে যে রক্ত পয়দা হইব এটা হারাম রক্ত পয়দা হইব হারাম রক্ত থাকি যে নুৎফা পয়দা হইব এটা হারাম নুৎফা পয়দা হইব আর হারাম নুৎফা থাকিয়া যে আওলাদর জন্ম হইব এগো হারামর আওলাদ হইব জুড়ে জুড়ে হোকানা আউযুবিল্লাহ এখন এই বাচ্চা বড় হওয়ার বাদে মা বাবার বাইরে খুদাম দিত না জি দিলাইব খেনে বলে আপনি গর্বত থাকতে তারে খাসা ফেক যে সময় আসিন ওই সময় ফরমার ভিতরে তারে খিতা করে লিছেন নষ্ট করে এর লাগে আমার অনুরোধ আমার মা আমার বোন খন আপনার আর খেদমত আমি আবদার করি রে গো মা আপনার যখন বাচ্চাটা গর্ভর মাঝে আইব আপনার যে টাকা মগল আপনি করতে হয় ইটা খামর মাঝে হইল কি আপনার বাচ্চা গর্ব তোমার বাদে আপনি টাইমে নমাজ আদায় করতে হয় আপনার বাচ্চাটা গর্ব তাওয়ার বাদে আপনি কোরআন তিলাওয়াত করতে হয় আপনার বাচ্চা গর্ব তাওয়ার বাদে বাচ্চা প্রসব হওয়ার আগ পর্যন্ত আপনি দুরূদ শরীফ বেশি বেশি পড়তে হয় আপনার বাচ্চা গর্ব তাওয়ার বাদে আপনি মাহবুদার দরবারে যায় নামাজ বিছায়া ভিক্ষার হাত বাড়াইয়া চোখের পানি ছাড়িয়া দোয়া করতে হয় আল্লাহ দয়া করিয়া আমার আওলাদ গুরে তুমি আল্লাহ নেক আওলাদ বানাও আল্লাহুম্মা সাল্লি জুরে মোহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি জুরে জুরে مولانا محمد وعلى آل سيدنا ও ভাই বাবা এখন
যখন মা পর্দাশীলা থাকে তখন আওলাদ বালা হয়, ঠিক নেই? আর মা যখন বেপর্দা হয় তখন আওলাদ বাদ এখানে হয়। বলে এই আওলাদের উপরে মার উপরে যখন হাজার হাজার মানুষের নজর পড়ে, হাজার হাজার মানুষের নজর পড়ার বাদে গর্বর ভিতরের যে আওলাদ আছে এই আওলাদের অবস্থাটা পরিবর্তন হয়ে যায়, এই আওলাদের কৈফিয়ত পরিবর্তন হয়ে যায়। এই আওলাদ যখন দুনিয়ার জমিন মার গর্ব থাকিয়া আয়তর সিফানে দুনিয়ার জমিন প্রসব হয়, বড় ওয়ার বাদে তার মার গর্ব থাকাকালীন সময়ে হাজার হাজার মানুষের চক্ষুর খারাপ দৃষ্টি যেটা এই মহিলার উপরে পড়ছিল, ওটার স্বভাব প্রভাবের কারণে বাচ্চার ভবিষ্যৎ জিন্দেগি অন্ধকার নষ্ট হইয়া যায়। জুড়ে নাউজুবিল্লাহ। কোন এক কিতাবের মাঝে দেখছেন ছোট্ট একটা ঘটনা, বউ বেটি বিয়া হইয়া আইসেন জামাইর বাড়ি, আবার বাদে তো ফয়লা মোটামুটি কতক দিন নয়া কন্যা একবারে ফর্দা ফুর্দায় থাকতা না কিতা। তখন অবশ্য ফয়লা নয়া যেটা ফুরান, এখন নয়া ফুরানে কোনো বেশ কম, পুরান গুণ থাকি নয়া গুণ আরো বেশি আল্লাহ দিতে আগুয়াই আগুয়াইল না আগুয়াইল নাই। সেন্টারও গিয়া দেখুন যান, তাই তো বিয়া হওয়ার নাই, তো বিয়া হইলে তোরা সরমুরম থাকতো না নি, গিয়ে ক্যামেরা লইয়া কয় ওলা খাইতো তাইও খাইতো, গিয়ে হয় ওলা ওলা ও তো হলা এলাইন দেও ওলা ভাও ফলাইয়া বউ তো তাইও ওলা কোথায় ওরা সরমুরম থাকতো ওটা করলো নেনি, হারামু নাই তো ঠিক। আমার ভাই বাবা খুন, আমার দোস্ত খুন, আমার বুজুর্গ খুন, আপনার খেদমত আলোচনার যে কথাটা কইতাম সাইয়ার, নয়া বিবি বিয়া হইয়া স্বামীর ঘর আইসেন, প্রথম বছরটা তো ঘর থাকিবার হইছেন না, কমপক্ষে আগর আগর একটা বছর যাইতো তাই নয়া বউ হিসাবে থাকতাম, বেশ বাড়া বুড়া বারইতা না, ওগরো হগরো বাড়ি ও বাড়ি ফাঁকানি ইত্যাদি যাইতা না। ওই অবস্থায় আল্লাহর বান্দির কলিজার টুকরে একটা বাচ্চা জন্ম নিছে, ওদের বাচ্চার কিছু পুরান হইছেন, এমনি এমনি বার হইছেন, চলা ফিরা করছেন, বাচ্চার একটা জন্ম নিছে 3 নম্বর বছর। স্বামী বাড়ির খান্দাত তাই আল বাইয়া মরিস বিদ্রাত মরিস রুইরা, আর বিবিরে ডাক দিয়া কইল, ও বিবি আমি মরিসর গাছ গুন রুইয়া যাই, আর তুমি একদিন তামাকুমাক লইয়াও আর লগে হইয়া তুলা কাম করি নিবাই বলে কিতা বলে আমি গাছ গুন রুইয়া যাই, আর তুমি গাছের গড়ির তুলা তাই নবাই খান্দাত তো কইরাতে আইও না, একসিলি মুক্কা উক্কা বরিয়া লইয়া আগে আগে এটা করতা না করতা না। বেটিয়ে ডাক দিয়া কইন, গো স্বামী বালা বংশর বালা বাফর বালা বাড়ির বেটি আসলা, কিন্তু জামাইর বাড়িয়া যাইতাবে বোয়ার কিন্তু তাই ভাইছেন না, ইলা চলাফেরা করতে পারছেন না। এবার যখন স্বামীয়া বার করিয়া তানে বিশ্রাম নিবার লাগি চাইছেন, বিবিয়ে ডাক দিয়া কইন, স্বামী আপনি আর আমারে বাড়াও কানা, আপনার 3টা বাচ্চার জন্ম নিছেন, 3টা বাচ্চার মাঝে সবচেয়ে বালা ও বাচ্চা গইছে আমি প্রথম যে বছর পর্দা শিলা আসলাম। জুড়ে হোক সুবহানাল্লাহ। বাপে কোন দূর অবুর কথা মাতিরে নি গুজাতর আড়ুয়া, গুজাতর কিতা কইন আড়ুয়া নাই নি, যে গিয়ে বেশি মাতে উঠে নাই করে কিতা কইন আড়ুয়া, আর যে গিয়ে জমিনে উবাই একবারে 14 ফুটে দিয়াই তো পারে, ফুয়া আমার হব। বাপে ডাক দিয়া কোন বিবিরে ডাক দিয়া কোন দূর অবুর কথা মাতিরে নি কিন্তু একবারে আড়ুয়া, বলে তোমার আড়ুয়াই গো আড়ুয়া নাই গো হইছে বালা, আর দেখুন তোরে সালাক মনে করডা হিগুই নইছেন রেজিল কিতা কয় বেটিয়ে, ফুয়ার খবর মায়ে জানেনি না জানে না, হিগুন কিতা হইছেন মায়ে বুঝেনি না বুঝে না। স্বামীও কইন না আমার তো হগুন বালা, বলে না বালা নাই, তোমার 3 গু কোন খেগু বালা তুমি বুঝবার লাগি আইসতুলা দানোর রোগার আছে তো উগার ফিলনি। বিবিয়ে কইলা অন উঠিয়া লুকাইয়া বইর, তোমার ফুয়াইন আমি পরীক্ষা করাইয়া দেই কোন গু কিলা হইছে বলে আচ্ছা, তাই তো উগারও উঠিয়া লুকাইয়া বইছেন, আর বেটিয়া সুলুল কিকলাইয়া ফালঙ্গর উপরে বই রইছেন। ফুয়া বড় গু আইসে আইয়া দেখছে যেমনে মা ও সুলুল কিকলাইল আর বুয়াত ফালঙ্গর উপরে বেজার হইয়া জিকাইছে, আম্মা খিতার লাগি তুমি ইলা বুয়াত। বেটিয়া কয় তোমার বাপে আমারে মারছন, তোমার বাপে ফুয়াই কই দেখো আম্মা বাপে আব্বাই মারছেন তোমার, আর ওটা আমরা রে শুনাইতাইনি হোসাই, আর তুমি ওলা বই রইতাইনি, তো মানুষের দেখলে শরম নাইনি উঠো ইটা পারে না আর গইতা ইয়ে করিয়ে না, বাবার কিবান রাগ উঠছে, আচ্ছা খুদা মেগু দিছেন নিলে মার একটা মারছেন তা ওটা তুমি আমরা রে শুনাইতা, এটা শরম নাইনি হোসাই, ওটা কইয়া ফুয়া গেছেন বাট নিজে লইয়া খাইয়া গড়তা কিবার হইয়া গেছেন কি, তার বড় শরম লাগছে যে বাপে মারছেন আর মায়ও তো আমরা রে শুনাইরা। 2 নম্বর গুয়াইয়া জিকার তুমি নো বাত খানে
এটিও হয় তোর বাপে আমারে মারছন ফুট হয় বুড়া বেটারে হইও ওটা বাদ দিলেই তখন বুড়া হয়ে গেছে আর কতদিন ইটা করতে ইগুর তাকে ইগুর ফাওয়ার বাড়াইলি না কমাইল 3 নম্বর গু বাড়িতে আইয়া জিকায় হে বেডি ইনোখানে বুয়াতিলা তার মাতুন তো না পায় কইন্দে ফুট তোর বাপে মারছন দে থাবা মারিয়া মাছ গরর তুনি বাঙ্গিয়া কই বুড়া বেটাকে লগানো চালু তালুয়ার সাল উড়াই ফেলাইতে লাইছ আরে এই নুগারোর ভিতরে আপনি খুশি খুশি লাগি এখন যদি বুধ কত সময় বাদে মায়ও ঘুরে বুঝাই দেয় ঘর থেকে বার করিয়া কইলে আইও বারো ইয়া হে রইছে নি বলে না না রইছে না গেছে কি বলে দূর পালা করি খো দেখ বারো ইয়া খান্তা তুন্দাত কোনো খানো রইল নি বুঝে যদি আমি বারোইছি তো কইছে তালুয়ার ছাড় উড়াইলি তো আল্লাহর বন্ধা ওখান থাকিলাম ইয়াওয়ার বাদে বিবিয়া ডাক দিয়া কোন গো স্বামী তুমি তো বুঝছো না আমার বাচ্চান 3 নমুনার খিতাল লাগি হইলে আমি প্রথম বছর একবারে পর্দা শিলায় আসলাম বালা আসলাম পর্দা ফুসিদার ভিতরে রইছি আমি নতুন আসলাম খেউরুর সামনে বার হইতে আমারে দিছ না আমি বালা রইছি ও অবস্থায় বড় যে ছেলেটা জন্ম নিছে এই ছেলেটার মাঝে মরুয়ত আছে মা বাবার প্রতি সম্মান আছে শ্রদ্ধা আছে ভক্তি আছে 2 নম্বর যে ছেলেটা আমি কিছু করে বারে বার হইছি মানুষে দেখছই না আমারে এই তুলা তুলা বেপর্দা অবস্থায় এই বাচ্চা জন্ম নিছে এই বাচ্চার মাঝে বড় বাচ্চার থাকি মরুয়ত কম বাপ ভক্তি কম শ্রদ্ধা কম 3 নম্বর বাচ্চা গুর অবস্থা তো আমি খোয়া লাগেন না তুমি নিজে হুঞ্জ বলে আর মাতিস নাই গুর কথা আল্লাহর বান্দিয়ে ডাক দিয়া কোন স্বামী গো কইতে পারোনি তোমার 3টা বাচ্চার মাঝে এই বেশকমটা কি তার লাগি হইছে আল্লাহর বন্দায় কোন একমাত্র পর্দা রক্ষা না করার কারণে জোরে জোরে হোক সুবহানাল্লাহ এখন খুব পর্দা পুশিদার দরকার আছে দিনা নাই ও ভাই বাবা এখন শোনা সোনার অলংকার আছে আপনারা গরো নাকি তা এটারে বারে ফেলাইয়া থই দেও নি না আলমারির ভিতরে শুয়ারি তো জি যত নমুনার শুয়ার বার আছে সকল মনতে চেষ্টা করি আর সুরর যদি কোনো সম্ভাবনা বেশি থাকে তে বেন কোনিয়া থই দেন কই লোকারও রাখি দেব নটে কাউকা দিমু বাড়া ছেলে বলে হেফাজতে রইবার লাগিয়া আপনারে আল্লাহ রব্বুল আলামিনে আপনার জীবন সঙ্গী বানাইয়া যেই বিবি দিছন সোনার তাকি এই বিবির দাম কম দিনা বেশ আপনি এই বিবিরে বাজারও বেপর্দা অবস্থায় শাড়ি দিছেন তাই বেপর্দা আল্লাহ খান চলাফেরা করডা অথবা আপনি বিদেশ আর আপনার বিবিরে আপনি বানাইছেন ক্যাশিয়ার ব্যাংকের অ্যাকাউন্টের মালিক ইচ্ছা মতো যাইরা সারোর গেছে বইরা সারোর লগে গফরডা ইত্যাদি সম্পূর্ণ সব না যায় জুড়ে জুড়ে হোক নাউজুবিল্লাহ এছাড়াও আরো কিছু বেহায়াপন আমি বারইছে প্রায় এলাকার গেলে দেখা যায় কিছু বিদেশি এনজিও সংস্থা হলে আমরা বেটিন করে লইয়া তারা মোটামুটি এটা প্রায় জায়গাটা আসেনি আপনার আর ইতার তো নাই আল্লাহ দিলে আসেনি কিস্তি দোহাই আল্লাহ কে আর ফর্দার কাজে আর ইনকিতে হইতো খানদাকি যে খবর হয় তার সার আইলে সপ্তাহ দেখদিন আয় টেকানি তো করি আইয়া হারলে অকল বেটিন গেলে আর সারর লগে দেখ কব সারবা সার নাইনি যে সার আইস টেকা ও তো নাইলে হতো নাইলে সার তোলা দেরিও আর কত নমুনার কত ডং ডাং করে ইটা সম্পূর্ণ না যায় ও ভাই ও বাবা এখন খোদার কসম জানিয়া রাখুন যান আর আপনি এই ফরমার ভিতরে বালা আওলাদ পাওয়ার আশা করা যায় হযরত ইব্রাহিম ইবনে আদম বলক রহমাতুল্লাহ আলাইহি রে একবার বলকর মানুষ ডাক দিয়া জিজ্ঞাসা করুন ও ইব্রাহিম ইবনে আদম বলক রহমাতুল্লাহি তাআলা আলাইহি আপনারে আমরা একটা ব্যাপারে থোড়া প্রশ্ন করতাম জিজ্ঞাসা করতাম খান জিকান কোন কিতা জিজ্ঞাসা করতাই বলে আমরা জিজ্ঞাসা করতাম সাইয়্যিদ আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফ কইছেন উদউনি আস্তাজিব লাকুম আমি যে আয়াত শরীফ তিলাওয়াত করছিলাম এই কথাটা আল্লাহ কুরআন শরীফ কইছেন নি তাই কইল হয় সবসময় সন্দেহ নাই যদি যারা সন্দেহ থাকবো তার ঈমান থাকবে কুরআন শরীফের আয়াত তারা জিকাইনের অর্থ কিতাবুলে অর্থ হইল আল্লাহ কইছেন তোমরা দোয়া করো দোয়া কবুল করমু বলো ফরমান যে ইব্রাহিম ইবনে আদম বলো রহমাতুল্লাহ আলাইহি রে ডাক দিয়া কোন আল্লাহ যদি আমরা রে কইলা দোয়া করলে দোয়া কবুল করবা আমরা এক জবানা দরিয়া কোন এক ব্যাপারে দোয়া করি আর আল্লাহর কাছে আমরা দোয়া কবুল হয় না ও ইব্রাহিম ইবনে আদম
বলক রহমতুল্লাহ আলাইহি আমরা দুয়াটা আল্লাহ যদি কইলা করলে কবুল করবা তেখানে কবুল হয় না আমরা জানতাম চাই আর আপনার কাছ থেকে আপনি জবাব দেও আমরা দোয়া কেন কবুল হয় না ইব্রাহিম ইবনে আদহাম বলকি রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমান মাতাত কুলুবুকুম ফি আশারাতি আশিয়াইন ও বলকর মানুষ সকল ও কারণে তোমার তানোর দোয়া আল্লাহর দরবারও কবুল না হওয়ার কারণ হইল 10টা জিনিস থাকি তোমার তানোর দিল মরি গেছে আর মরা দিল লইয়া আমার আল্লাহর দরবারও দোয়া করতে দোয়া কবুল হর না হোক সুবহানাল্লাহ কয় জিনিস ওইটা বলগর মানুষ দিকান ও আদম বলগির রহমাতুল্লাহ আলাইহি যেই 10টা জিনিস থাকি আমরার দিল মরছে এই 10টা জিনিস কিতা কিতা আপনি আমরা রেখো কাম হযরত ইব্রাহিম ইবনে আদহাম বলকি রহমাতুল্লাহ আলাইহি ফরমান সর্বপ্রথম দাফানতুমুল মাইয়িতা ওয়া লাম তাতাবিরু বিহা ও বলগর মানুষ এক নম্বর ময়ূতরে নিয়া তোমরা কবরস্থানে দফন করো কিন্তু বড় আফসোসের ব্যাপার ময়ূত দফন করিয়া যাইও ময়ূত তাকিয়া তোমরা কোনো ইবরত হাসিল করো না মানুষের জিকান কোন ইবরত কিলা হাসিল করতাম বলে যে সময় ময়ূতরা লইয়া কবরস্থানে যাও ওই সময় যদি তোমার দিলর ভিতরে আমার দিলর ভিতরে আইতো একদিন আমার ওলা খান কবরস্থানের উদ্দেশ্যে লইয়া যাওয়া হইব নাকি তা না তো যাইবনি ওই সময় খানো যদি মনে আইতো আমি যে সময় মসজিদের ফালকিটা আর একজনের আপনার বাড়ির দরজাতে হাজির হয় ওই সময় এই ফালকিটা দেখার বাদে যদি আমার মনে আইতো এই মসজিদের ফালকিটা একদিন আমার দরজাতো নাইতো না বড় ইফাতার গরম জলদি গোসল আমারে দেওয়ানি হইব এই সমস্ত কথা যদি মৌতর সময় মৌতর দেখার বাদে ময়ূতরে দফন করার সময় যদি আমরা রিয়াই হইতো আমরা দিল নরম হইল নে আর নরম দিল লইয়া মাহবুদর দরবারও দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করিলাইল অনেক সুবহানাল্লাহ অতএব তোমরা ময়ূতরে দফন করো ঠিক কিন্তু ময়ূতটাকে তোমরা কোনো ইবরত হাসিল করো 2 নম্বরে তোমরা কোরআন শরীফ পড়ো কোরআন শরীফরে মানো না ঠিক না ঠিক মাতুকা কোরআন শরীফ আমরা পড়ি আকিমুস সালাত কোরআন শরীফে কইছে নামাজ পড়বার লাগিয়া কিন্তু আমরা নামাজ পড়ি না নামাজ একবার আমরা আসানাই না হুদা ও কোন মন্তে শুক্রবারে যদি যায় তুমি সাহেব যেমনে সালাম ফিরাইলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এক মুরব্বি তো ইয়া ফুয়ান তোর খাম শেষ মুরব্বী হয়ে একজন তখন সালাম ফিরানির বাদে আর ফুয়াইন রইন না যাইন আর পড়েনি নমাজ ওদার খজম তো শেষ তারা দেখাই দিছে আমি কইরি আর যদি লাগে না তো আমরা হইতে বলে মেসাবার লাগতো না তুমিও আইও আচ্ছা নাইনি মুহতারাম হযরত হাজিরিন হযরত ইব্রাহিম ইবনে আদহাম বলকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমান দাফানতুমুল মাইয়িতা ওয়া লাম তাতাবিরু বিহা ময়ূতরে দফন করো কিন্তু ইবরত হাসিল করো না 2 নম্বর তোমরা কোরআন শরীফ পড়ো কোরআন শরীফরে মানো না 3 নম্বর দুনিয়ার জমিনও তোমরার আওলাদ করব তাইলে তোমরা তোমরার বেটিন তোরে পর্দায় রাখো না হোক সুবহানাল্লাহ আমার ভাই আমার বাবা কল আমরা মনে করি যে আমরা দুনিয়াটা রং রং করিয়া খাটাইয়া যাই গিয়া কয়েকটা দিন আসি আমরা ওখান নাইনি ওটাও তো মনে করি কিন্তু না রাসূলুল্লাহ ফরমাইছেন আর দুনিয়া ও মাদরাহাতুল আখিরাহ দুনিয়া হইল আখিরাতের ক্ষেত্র জায়গা এই দুনিয়ার জমিনও যত বড় বড় মানুষ যত আল্লাহ ওয়ালা মানুষ যত মহব্বতের মানুষ আল্লাহর প্রিয় মানুষ কোরআন হাদিস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনে যারারে আল্লাহ দয়া করে গভীর জ্ঞান দিছেন এরা জীবনী আলোচনা করলে দেখা যায় এরা দুনিয়ার জমিন কি পরিমাণ পর্দাশীল আসলা জুড়ে জুড়ে হোক সুবহানাল্লাহ আমার ভাই আমার বাবা কোন এই পর্দাশীলতা অবস্থায় যদি একটা বাচ্চা জন্ম নেয় কোরআন শরীফের হাফিজ হইব ঠিক নি মাতো বেফরদ অবস্থায় যদি এক বাচ্চা নেই এসব 14 জন দরিয়া দিয়া যদি হোক বলে ভারতে আমার ওগুতারে হাবিজ চাপ বানাইয়া দেও পারবানি মাতো হইতো নাই এর লাগি পর্দা পুশিদার দরকার আছে আওলাদ বালা ভাইতে হইলে ফসল বালা ভাইতে হইলে আপনার বেশি যেটা এটা বালা হওয়া লাগবো দিনে লাগতো না সারা বালা ছাড়া যদি রোপণ করেন না তে বালা বীজ আপনি বালা ফসল পাইতে নাই আপনি পর্দা ছিলা মহিলার গর্ভর মাঝে যদি বাচ্চা জন্ম দেন না এই বাচ্চা বালা ওইব করিয়া আশা করা যায় আমার ভাই আমার বাবা এখন দুনিয়ার জমিন ও জগৎ বিখ্যাত হাদিস বিশারদ যেন ছিল এর নাম হইল মুহাম্মদ
আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তাই বেমার আসলা ছোট অবস্থায় বেমার পড়িয়া তার চোখ দুটা নষ্ট হয়ে গেছে, দুইটা চোখ কি হয়ে গেছে। মার ভিতরে কলিজাত আগুন জ্বললো যে আমার আশা আছিল আমার ফুয়া গুড়ে লেখাই ফুলাইয়া বড় করাইমু, আমার ফুয়া কোরআন হাদিস সম্পর্কে জানবো, মানুষের কোরআন হাদিস শিখাই। আমার বাচ্চা অন্ধ হয়ে গেল। আমার বাচ্চার অন্ধ চোখ দিয়া তো এখন আর লেখাপড়া করা সম্ভব নয়। বালা চোখ দিয়া যত কান পড়তো পারলো না, অন্ধ চোখ দিয়ে পারতো নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মত কবির রায় তোমার আল্লাহর কুদরতের কদম সজ্জাত পড়িয়া খামদুনার মাহবুদের দরবারে দোয়া করেন, আল্লাহ এই কলিজার টুকরা বাচ্চাটা যখন গর্ভতায় আমার কত আশা আছিল, আমার বাচ্চাটা প্রসব হওয়ার বাদে আমার বাচ্চাটারে আলিম বানাইমু, আমার বাচ্চাটারে কোরআন হাদিসের গভীর জ্ঞান আমি দিমু, দুনিয়ার জমিনও বড় আলিম বানানোর চেষ্টা করবো। আমার আশা আছিল আমার বাচ্চার দ্বারা আমি কোরআন হাদিসের খেদমত আদায় করা নিলুয়াইমু, যার জন্য আমার বাচ্চা দুনিয়ার জমিনও আমার গর্ব হওয়ার বাদে এই গর্ভকালীন সময়ে আমি বড় ত্যাগ স্বীকার করছি, বড় কষ্ট করছি, বড় নমাজ রোজা করছি, বড় কোরআন তিলাওয়াত করছি, বড় পর্দা পশিদায় রয়েছি। আমার আশা ছিল আমার বাচ্চাটা এই অবস্থায় জন্ম লইয়া বলে একজন বড় আলিম হইতো, কোরআন হাদিসের গভীর জ্ঞান হইতো। আল্লাহ এমন একটা বেমার দিলায় যে বেমারের কারণে আমার বাচ্চাগুর দুইটা চোখ অন্ধ হয়ে গেল, এখন আর আমার বাচ্চা লেখাপড়া করতে পারতো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বুখারী সাবর মার দিলর মাঝে আলহাম জাগাইয়া দেন, বুখারীর মা আর খান দিও না, যাও তোমার বাচ্চার খান্দা, তোমার দোয়া কবুল হয়ে গেছে। অন্ধ দুইটা চোখ বালা ওইবার লাগিয়া তুমি দোয়া করছো, আমি আল্লাহ বারোর অন্ধ দুইটা চোখ বালা করার লগে লগে তোমার দোয়ার বদৌলতে ইমাম বুখারীর বাতুনি দুইটা চোখ আমি আল্লাহ খুলি দিলাইলাম। মা যদি আবিদা খালিসা পর্দা ছিল মা হইতো না, তে দোয়া করাইয়া বাচ্চার লাগি ইটা করানি সম্ভব আছিল নি? এর লাগি মা বকল পর্দা ছিল হইতা, মা আবিদা খালিসা হইতা, মা দুনিয়ার জমিনও বালা হইতা। মা বালা হইলে আওলাদ বালা হয়, মা নমাজি হইলে আওলাদ নমাজি হয়, মা কুরআন শরীফ তিলাওয়াত করনেওয়ালা হইলে আওলাদ কুরআন তিলাওয়াত করনেওয়ালা হয়। হয় নি না? হয় না? এর লাগিয়া মুহতারাম হযরত হাজিরিন, ও ভাই ও বাবা কোন আমি অনুরোধ করবো আপনারা আমরা আওলাদ বালা পাইবার লাগিয়া সর্বপ্রথম আমরার বিবি হলরে পর্দাশীলা রাখি। এর বাদর খাম হইল আমরা যে খানি জোগাড় করিয়া দিব ও খানিটা আমরা হালাল খানি আনি জোগাড় করি দেই নাকি? তা আমার আলোচনা এই অবস্থায় যদি আমরা মাহবুদের দরবারে দোয়া করি, আমরা দোয়া কবুল হইব আশা করা যায়নি না যায় না? আপনি যদি হালাল খানি খাইন, হালাল খানি খাইলে আপনার দিল রঙিন হয়, উজালা হয়, নুরানি হয়, দিলের মাঝে আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত ইয়া পৌঁছে। আর যদি হারাম ভাবে আপনি খাইন, হারাম খানি খাইন, চুরি খুরি খাইন, সুদ খাইন, ঘুষ খাইন, মিছামাতিয়া খাইন, মদ খাইন, গাঞ্জা খাইন, তাহলে আপনার দিল অন্ধকার হবে না আলোকিত হবে? অন্ধকার হয়ে যাবে। ইমাম শাফি সাহেব রহমতুল্লাহ আলাইহির বাড়িতে আহমদ ইবনে হাম্বল গেলা। মজহবের ইমাম তো দুজন নাকি? তা মজহব কয়টা? 4টা। মজহব কয়টা? 4টা। আমরা মজহবের ইমাম সাহেবের নাম কি? দা আবু হানিফা সাহেব, এটা কুনিয়তি নাম। তো যাও আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি গেলা শাফি সাহেবের বাড়ি। যখন যান হালাল খানির দ্বারা কিতা লাভ হয় ছোট্ট একটা আলোচনা করি। আর শাফি সাহেবের বাড়িতে গেলা, শাফি সাহেবে জিকাইলা কিতাল লাগি বলে 100টা মশলা লইয়া আমি আটকে রয়েছি, ওগুলোর সমাধান নিতাম আপনার কাছ থেকে। শাফি সাহেবে কইলা স্কুল রাইত থাকো, খাইল সকালে ইটা হলতা খইয়া দিম তো যাইবাই বলে। যে আচ্ছা। উঠান মাত্র 12 বছরের ছোট এক মেয়ে, 12 বছর আর কত খান বড়। ওই মেয়েরে ডাক দিয়া কইলা, গো মা আমার বাড়ি যে মেহমান আইসো না, যে বড় দরজার অলি আল্লাহ, একজন মুফতি, বড় আলিম, বড় হাদিস বিশারদ, ওটা বলতে হইলা। ফুরিয়ে হইলা, বাবা আপনি আর চিন্তা করা লাগতো না, আপনি যেটা কইরাই আমি বুঝি লইছি। আপনার মেহমানের রাওয়া রোয়া খাওয়া বিছনা করা হজুর পানি দেওয়া যতটার দরকার এটা সবটা আমি আমার নিজে নিজে ইন্তজাম করবো। জোরে হোকা সুবহানাল্লাহ। ফুড়িরে ওখানে খালি গফর চইন আর ফুড়িয়ে এটা বুঝি লইছি। আমরা আরো 20 বছরের ফুড়ি যদি হয় আর গফরও তেওটা বুঝবো নি? জি এটা বুঝতাম না। এটা তাই চিন্তা তো আইতো নাই যে তানে আমি কিতা করতাম, কিলা রাখতাম, কিলা খাবাইতাম, কিলা রাইত এসার নমাজের বাদে ফুড়িয়ে তো রান্দা বাড়া সকলতা করছইন। এসার নমাজের বাদে আনিয়া খানি দিছইন।
আর আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি রে খানি দেওয়ার বাদে যা নিয়ে ফুড়িয়ে দিছি সকল তো একবারে লইয়া ফুসিয়া মোটামুটি খাইয়া শেষ। ফুড়ির দেখো গা মনের মাঝে আইল যে বাবাই হইলা বড় দরজার অলি আল্লাহ, অলি আল্লাহ তো অত বেশি খাই না। বাবাই হইলা অলি আল্লাহ, আর আমি দেখি আর বেটাই গুড় রাক্ষসে না আসা নাইনি, অলি আল্লাহ বেশি খাইনি না, অলি আল্লাহ কম কম খাইন তুলা তুলে এমনি খালি জীবন খান বাঁচাইবার লাগি এরাই না অলি আল্লাহ। এই বেটাই তো যে খানি দিছে আল্লাহ খাইলে তো মনে হয় আরো খাইল না। আচ্ছা রাইত ফুয়াক তো বাবারে জিকাই মনে দেখো কাপুরির মনের মাঝে রয়েছে রাইত ফুয়াকতে বাবারে জিকাই। ও ছোট্ট মেয়ে মনের মাঝে আইল বাবাই যখন কইছেন অলি আল্লাহতে, অলি আল্লাহ হইলেন তাজুদর নামাজ পড়বানি না পড়তা নাই যেরকম সুবহানাল্লাহ। তাজুদ ছাড়িয়া অলি আল্লাহ ওয়া যায়নি জি, আমরা তো লঙ্গি খুলিয়া ফেলাই দিলে একবারে বুঝিও যে আল্লাহর রাতের লোকে মিশি গেছে। আচ্ছা নাই ওটার নাম ফিরাকি নাই, তার নাম বন্ডা। তো যাও ফুড়ির মনের মাঝে আইলো তো তাজুদের নামাজ পড়বা। এখন মেহমান বাড়ির রাইত উঠিয়া খারে ডাকাটা কি করতাম যে তাজুদের অজু করতাম ফানি দেও, ও ফুড়িয়ে একটা লুটা ভর্তি করিয়া আর অজুর লাগি তাহাজ্জুদের ফানি রাখি দিছেন টান রুমো, সুন্দর করে বিছনা করে দিছেন আরামে ঘুমাউকা। ও ফানি রাখলাম তাহাজ্জুদের লাগি, আপনি উঠিয়া অজু করবা তাজুদের নামাজ পড়বা। এর বাদে ফজরের রক্ত আইলে চিন্তা ফজরের খোরা দেব, ফুড়িয়ে ফজরের রক্ত চিন্তা করে যদি মেহমানে বেশি আগে তাজুদ ভরি লাইন আখতাও তো শরীরের মাঝে আলসি আইলে হইতা পারেন যে তাজুদ ভরি লাইছি ফজরের আগে আধা ঘন্টা টাইম আছে, তুলা এক জোড়া খাইতই ইলা হইতে পারে না নি। তো যদি খাইতই না আর ঘুম লাগে তো আরবার অজু লাগবো না, লাগতো নাই। তো অজু যদি লাগে তে খারে আরবার হইতা পানির কথা। আচ্ছা গিয়া দেখি যদি অজুর পানির দরকার হয় অজুর পানি টানে দিব। মেয়ে দিয়া দেখুন তাজুদর লাগি যে পানি দিসলা অজুর হবুটাই রয়েছে, ফুড়িয়ে হয় দুরাই আল্লাহ এটা কি ওর অলি আল্লাহ, ওনে তো দেখি আর তাজুদও হারাম করি পড়ছে না। অজুর পানি যখন রয়েছে তো অজু করছেন নি কেন, অজু তাজুদ হইছে নি। ও বেটির মনের মাঝে আইলো তো বেটায় তাজুদও পড়ছে না, দেখাই নিলাম আচ্ছা রাইত ফুয়া। রাইত ফুয়ানির বাদে বাবার খেদমত মেয়ে গিয়া ডাক দিয়া এখন বাবা বড় তারিফ করলাই মেহমানোর বাবা এখন গোমা খিত হইছে বলে তারিফর খাটল বুলা, তারিফর কাটন লেখিলা বলে 1 নম্বর বেটায় যে খানি দিছে বাবা যা দিছিলাম লইয়া বুঝি অকলতা। এর বাদর খানি হইল, বাদর কত হইল তাই তাহাজ্জুদের নামাজ পড়ছেন না। তাহাজ্জুদের নামাজ পড়বার লাগিয়া ফানি দিসলামি ফানি দেখলাম যে লারোলা রইছে তো অজু করছেন না। আর অজু যদি করেন না তাহলে তো তাই নামাজ আদায় করছেন না তাহাজ্জুদের নামাজ। তাই ডাক দিয়া এখন গো মা আমরা মেহমান এটা মজুরে মাতিও না, আস্তে আস্তে মাতো। আচ্ছা আমি জিকাই নিয়ে থানে আচ্ছা নাই জিকাই মজুরে মাতিও না। আহমদ ইবনে হাম্বল সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন ফজর বাদে শাফি সাহেবের খান্দাত গেছেন, শাফি সাহেব ডাক দিয়া কইন ফুড়ির গেছে বড় শরম পাইলাম তোমার তারিফ করিয়া। বলে কি তো হইছে, বলে 1 নম্বরে ফুড়ির আবদার হইল তুমি বেশি খাইছো, তুমি বেশি খাইছো। তো বেশি খাইছো যখন তো ফুড়ির গেছে শরম পাইলাম, ফুড়িরে গোফর ছিলাম তুমি অলি আল্লাহ, ফুড়িয়ে কইছো অলি আল্লাহতে বেটা বেশি খাইছো ফ্রিলি মাতিলি রেতন টানো। এর বাদর সরম গীতা বলে বাদর সরম হইল ফুড়িয়ে কইছে তুমি অজু করছো না, অজুর পানি রইছে, অজুর পানি রোয়ার কারণে ফুড়িয়ে কইল তুমি তাহাজ্জুদের নামাজ পড়ছো না। হযরত আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি রে কই আজ আমি খেনে খাইলাম বেশি, খেনে আমি তাহাজ্জুদের লাগিয়া অজু দিফানে ও পানি দিয়ে অজু করলাম না জানোনি। বলে না, বলে 1 নম্বর বেশি খাওয়ার কারণ হইল এমন পাক পবিত্র এবং বালা আতর রান্দা খানি আর কোনদিন আমি পাইছি না। জুড়ে হোকা সুবহানাল্লাহ। এত হালাল খানি, এত মজাদার খানি, এত পাক পবিত্র আতর রান্দা, এত নমাজি আতর রান্দা আর আমি কোনদিন পাইছি। যেমনি এক কামড় আমার ভিতরে গেছে ওখান থেকে খালি ভিতরে নূর হয়ে দেওয়ার, খালি দেখি নূর হয়ে দেওয়ার ও কষ্ট বিষ্ট করি অকলটি খাই দিছি। কই যত ভাই তত খাইলে আমার লাভ। জুড়ে হোক আলহামদুলিল্লাহ। ও ভাই ও বাবা এখন আল্লাহ ওয়ালা তোর খানি পাক পবিত্র হালাল খানির দ্বারা লাভ দিনা ক্ষতি। বেটায় তাবজাতি করুন আর বেটিরে খালি কইন যে যেটা তাবিজ দেই লোকালোক খামাই যায়। বেটি হইলে এটা তোমার দায় না, এটা আমার দায় রে শোনা। এটা হয়তো তোর দায় কি তাবিজ দেই আমি আর তুই কিলা কমাইলাম। বেটিও হইল আমি ইটা আমার দায় কমে। বেটাই হইল না না তোর দায়। বেটিও হইল তো খাইল বুঝবাই না, খাইলটাকে বুঝবাই খার দায়। ও খাইলটা কি আর ওনে তাবিজ দিলে কমে না, এখন তাবিজ দিলে
এতিয়া হয় কিতা তাবিজর পয়সা উষা দেখি অনে যে বনাই এটা কয় মাতিস না বলে কিতা খো না কেনে বলে তুই কিতা হইলে আর ওখান দেখি তাবিজে খামুম এটি হইল আচ্ছা খাইল থেকে আর বার খাম হইব বলে আচ্ছা ও বাদর চিন্তাকে দেখা যায় তাবিজ দিলেও লোকালোক 100 এটাই হইবে তুই কিতাই না উল্টা চাবি মারি থস তাবিজ দেই আমি জাফরান উফরান ওটা দিয়া হতা দিয়া তাবিজ দেই আর তুই কিতা চাবি উল্টা মারিয়া তুই দেশ তুই না করলে কমে তুই কইলে কমে তুই না করলে কমে না এটি হইলে এটা চাবিও বিকুন্তা নাই বলে কিতার লাগিয়া তোর খোয়াই কমে আর তোর খোয়াই কমে না বেটি হইলে আর কিচ্ছু নাই আমি আপনারে হালাল ভাবে রান্দিয়া খাবাই জুড়ে খোকা সুবহানাল্লাহ আমি পেশাব পায়খানা দিলা কুলুফ ইত্যাদি ব্যবহার করি ভাত বালা টিকে দই আমার নখ লম্বা নাই কোনো মল জমে না তরকারি তিতা যায় না কোনটা ভাত জিনিস মিশে না হালাল ভাবে রান্দিয়া খাবাই আর হালাল খানি খাইলে রান্দিয়া খাবাইলে আপনি যে আমল করেন আল্লাহ এটার দ্বারা ফায়দা দেন সুবহানাল্লাহ। এখন আমরা বেটিনদের অবস্থা কি তাবা হালাল ভাবে রান্দিয়া খাবাইনি মাতুকে খাবাইনি পয়লা বিয়ার বাদর দিন ও যে দামান দে খরচ করিয়া আনিয়া দে নয়া কন্যা বেটি এদিন কোন মাসিকুর আন্দইন তো তাই তো আতো নখ ফালিশ লাগাই না ফালিশ নাই আতোতে ফালিশ নাই আতো নখ ফালিশ যদি লাগাই থাকে ওই যে বিয়ার দিন রাজ্যে বেটির উপরে গোসল ফরজ হয়েছিল নখ ফালিশ লাগাই তো ইয়া গোসল আদায় হয়েছে নি মাতুকা আদায় হয়েছে নি জুড়ে একবার খোকা নাউজুবিল্লাহ যদি গোসল আদায় হয় না ই বেটি ফাঁক নি না নাফাক অবস্থায় রান্দিয়া দিছে আপনি হারাম খাই যায়নি না হালাল খালি চাচাজিরে দেবে আরো খান টুকরা লইয়া আর চাচাজিয়ে খাই না খালি কইন বলে বউরা তো রান্দা তো বড় মজা আচ্ছা দেহ কিতা খাই দেয় তাইরা তো নখ পালিশ লাগাই থাকলে এই খানের দ্বারা আপনার দিল অন্ধকার দূরে একবার হোকা নাউজুবিল্লাহ। আমার ভাই আমার বাবা খল আমার দুস্থ খল আমার বুজুর্গ খলে বারাউকা আমার আলোচনাত হযরতে আহমদ ইবনে হাম্বল সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ডাক দিয়া কইন আমি আজ তাহাজ্জুদের নামাজ পড়ছি তাহাজ্জুদের জন্য ওযু লাগে নাই সাথী যাবে দিকাইন খেনে ওযু লাগলো না আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কইন পাক পবিত্র আতর হালাল খানি খাওয়ায় আমার দিলের মাঝে এমন জিকির জারি হইছে আল্লাহর কসম যে সার ওযুর বাদে ফজর পর্যন্ত আর কোনো ওযু লাগছে না ও ওযু দিয়া এশার তোমাদের ওযু দিয়া তাহাজ্জুদ ফজর সবকিছু আমি আদায় করছি আমার ঘুম লাগছে না আল্লাহর নামের জিকির জারি হইছে আমার দিলের মাঝে আমি ঘুমাই নাই সারা রাত ইবাদত বندگی করছি নামাজ পড়ছি তাসবিহ তাহলিল করছি অতএব তাহাজ্জুদের জন্য আমার দালাদা ওযুর প্রয়োজন হয় নাই ওযু করা লাগে নাই ও আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কইল শাফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আপনার কাছে আসলাম 100টা মশলা হিকায়া নিতাম জিকায়া নিতাম যে 100টা মশলার দরকার ও 100টা মশলা আপনি আর হিকায়া দেওয়া লাগতো না গত রাত পাক পবিত্র আতর নমাজি আতর হালাল খানি খাওয়ার কারণে আমার দিল কসবার মাধ্যমে 100টা মশলার সমাধান পাইলেছি সুবহানাল্লাহ। এর বাদে ডাক দিয়া কোন আপনার কলিজার টুকরা মেয়ে লাগা করো তাকিয়া গত রাত আমার নবী রাহমাতাল লিল আলামিনের 40টা হাদিস তিলাওয়াত করছে আমি আমার গরো তাকিয়া 40টা হাদিসও আমি মুখস্থ করি লাইছি। এখন পর্দা পুশিদায় থাকার দরকার আছে না নাই অতকা আসেনি পর্দা পুশিদায় আমরা বউ বাচ্চা ইতারে রাখবার দরকার আসেনি না নাই আমরা পর্দা পুশিদায় রাখতাম পর্দা পুশিদায় থাকতাম পর্দা পুশিদায় থাকলে ইবাদত বندگی করলে নামাজ রোজা করলে ইত্যাদি করার বাদে এই ইবাদত বندگی আল্লাহর দরবারে কবুল হইব আর আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি যখন দোয়া করবেন আল্লাহ আমার আওলাদরে নেককার বানাও আল্লাহ আপনার দোয়ার বদৌলতে আল্লাহ আপনার আওলাদরে নেককার বানাইবা আপনি যখন দোয়া করবেন আল্লাহ আমার বাচ্চা গুরে তুমি মাহবুবে মালদার বানাও আল্লাহ আপনার বাচ্চা গুরে মালদার বানাইবা আপনি দোয়া করবেন আল্লাহ আমার বাচ্চা গুরে দুনিয়া
আখিরাতের লাগি তার জীবন উজালা করে দেওয়ার লাই করিয়া দিবা হেনে বলে আপনি হালাল খানি খাওয়ার কারণে আল্লাহর দরবারে আপনার দোয়া কবুল হয়ে যাবে ও আমি আপনার খেদমত আয়াত শরীফ তিলাওয়াত করছিলাম উদউনি আস্তাজিব লাকুম তোমরা আমি আল্লাহর কাছে দোয়া করো দোয়া করলে আমি আল্লাহ দোয়া করব আমার ভাই আমার বাবা এখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনে ফরমাইছেন তিন দোয়া কবুল হইব একটা হইল গিয়া মজলুমের দোয়া একটা হইল গিয়া মুসাফিরের দোয়া আর একটা হইল কি মা বাবার দোয়া ও যুবক ভাই বাবা এখন দুনিয়ার জমিনও আমরা আমরার হায়াতে জিন্দেগির মাঝে দিয়া চেষ্টা করতাম আমরার মা বাবার কাছ থেকে দোয়া লইতাম ঠিক না ঠিক অতকা মা বাবার কাছ থেকে আমরা কি করতাম দোয়া লইতাম মা বাবার দোয়ার মাধ্যমে আপনার আর আমরার দুনিয়া আখিরাত উজালা হইব জোরে জোরে হোক সুবহানাল্লাহ হযরত হাজরিন আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমার বাবা হল আমার ভাই হল আজার সারা জীবন আপনি ওয়াজ হলুকা যদি আপনার বিবি পর্দা পুষি দেয় তখন না আপনার বিবি যদি হারাম হালাল ইত্যাদির প্রতি লক্ষ্য রাখেন না আপনার বিবি যদি ডিলা খুলুফ ইত্যাদি ব্যবহার পেশাব পায়খানা ইত্যাদি যদি সতর্ক সচেতন থাকেন না আপনার যদি বালা অবস্থায় রান্দিয়া খাবাইন না তো কিন্তু রাত দোয়া পানি খাওয়া লাগেনি আমরা লাগে না নি বেটিন তো রাত দোয়া পানি আমরা লাগে না মেসা বকলোর জি না না আমরা লাগে না ফিরসা বকলোর লাগেনি সকল সাবর লাগে এখানে বলে তরকারি বেটিনতে রান্ধি দিবার সময় ও তো ডেগো সকলতা মশলা উসলা দিয়ে একলা দিয়া দেননি এখন যদি জিন্নাত মার্কা বেটি হয় আর কুদাল মার্কা তাই নৌক হয় এটা দেখছো নানি মাই বাগল্লা খানে খবর অত লাভ এটা ইটা দিয়া খাইনুন কিলা চামচ দি খাইনুন না কিতাল দোয়াই আল্লাহর জুড়ে হোক নাউজুবিল্লাহ এখন যদি ইকানো নখ থাকে আর নখ থাকার লগে যদি লম্বা হয় আর ইটার চিফাত যদি মইল থাকে নাইনি এই মইলিটা তরকারিত যাইবনি না যাইতো না মাতকা যাইবনি তরকারিত যদি গিয়া ফুরি যায় আর ইটার ভিতরে বাদ জিনিস মিশাই থাকে তাহলে হারামো ফুরাইয়া আপনার খানিটারে নাপাক করিয়া দিলাইল জুড়ে হোক নাউজুবিল্লাহ মাঝে মাঝে হইতে পারেন বলে তা দেখুন কিলা মনে মনে আইতেও হারে বলে দেখুন কিলা পাতো না বা দেখুন কিলা আমরার মাঝে মাঝে কোনো খাম খাস থাকে না নি আচ্ছা আমরা বাজারাট করি না নি মাতুন না না করি না বেটিনতে বাজারাট করেননি আমরার গরু আর কেউ আনি বাজার দেয়নি আমরা তো বাজারাট করা লাগে বাজারও গেলাম এসব বাজার করতে হয় সিয়াসা বখল দেখবাই আসতা বাজার করা বেটিন মাঝে মাঝে দেখা যায়নি না যায় না ফয়লা দেখার দোষ নাই ফয়লা যদি চোখ ফড়ি যায় এটার মাঝে দোষ নাই বাদে যদি খাইশ করি আরবার চাওতে কি তো হইব দোষ ফয়লা দেখাত অনিচ্ছাকৃত ভাবে চোখ পড়ি গেলে দোষ নাই এটা আল্লাহর কাছে মার্জনীয় তাহলে বাদে আরবার আপনি ইচ্ছা করিয়া চাইতাই দুয়াই আল্লাহর আমি গেলাম আমার এক ছোট মেয়ের লাগি তুলা অলঙ্কার বানাইতাম সোনার দোকানও গিয়া তো দেখলাম থারাও লাইন ধরা তাই না মারে কইলা দাদা ইউক আপনার খিতা দিয়া দেও কাকি ও গিয়া দেখলাম ও বেটার গ্লাসের উপরে থাইও বলা বাসের আর মোটামুটি 1 ইঞ্চির উপরে লম্বা জুড়ে হোক নাউজুবিল্লাহ আমি মনে মনে চিন্তা করতাম যে যদি ঠিকানাটা লইতাম পারতাম আমি বেটির বাড়ি খানো আর হৌ এলাকার যদি আল্লাহ আমার ওয়াজও নিতাতে আমি জুথরি হইলাম মনে তাহলে তো আর ঠিকানা খানো হইতে তো যাক আল্লাহ আমরা ওটা তাকে হেদায়ত করতে একবার হকলে মন বলি জুড়ে হোক আমিন আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমার বাবা হল আমার ভাই হল আমার মাও হল যারা বইন হল যারা বাড়ি করে আসেন আপনার খেদমত আমার আবদার বেগম মা এই দুনিয়ার জমিনের 20-30 বছরের জিন্দগি যে ফুটানির জিন্দগি করি তুমি চাইরা লেডিজ হইয়া যাইতাই ম্যাডাম হইয়া যাইতাই এই জিন্দগিটা তো তোমার প্রকৃত জিন্দগি নাই তুমি তো বিদায় লইয়া আমার মাহবুদর সামনে একদিন হাজিরি দেওয়া না লাগতো না হাজিরি তুলা আমলের দরকার আছে না নাই আমি অনুরোধ করবো তুলা আমল করৌকা বালা খাম করৌকা আল্লাহ আল্লাহ করৌকা ইবাদত বন্দেগী করৌকা মাহবুদর দরবারও আপনার জীবন ওর গুনার উপরে শর্মিন্দা হইয়া তওবা করৌকা আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফ আলোচনা করছেন তোমরা রে দুনিয়ার জমিরনি মকারামি নাফরমানি করার বাদে তোমরা যাকারুল্লাহ আল্লাহর ইয়াদ করিও
আর ফাস্তাগফারু লিযুনুবিহিম, তোমরার গুনার উপরে তোমরা শর্মিন্দা হইয়া আমি মাহবুদের দরবারে তোমরা তওবা করিও, আমি মাহবুদের কাছে ভিক্ষার হাত বাড়াইও, আমি মাহবুদের কাছে গুনাহ মাফের জন্য তোমরা আমি মাহবুদের কাছে চাইও। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কে আছে তোমরা রে মাফ করিয়া দিবা? আসুন আর কেউ মাফ করে দিন আল্লাহ ছাড়া, আর আমরা রে মাফ করিয়া দেওয়ার মতো কেউ নাই। হাজাই আমরা আল্লাহর কাছে দোয়া চাইতাম, আল্লাহ আমরা রে মাফ করে দেও। আমি আপনার খেদমত সংক্ষিপ্ত আকারে থোড়া আলোচনা রাখলাম। আর আরো অতিথি হলা সৈন একের পর এক আইবা এবং আলোচনা চলবো। আপনার খেদমত আবদার দয়া করি, ওয়াজ তো প্রত্যেক দিন হয় না, ওই নিশা বখল। এটাও তো গত বছর হয়েছিল আর আইজ হয়েছে, মাথা ঠিক নেই। গত বছর হয়েছিল প্রথম, এই বছর হয়েছে দ্বিতীয়বার। হাসানিনা হুদা, এই দ্বিতীয়বার আগামী বছরও হইতে পারে, এর বাদর বছরও হইতে পারে, এর বাদর বছরও হইতে পারে। তবে আগামী কালকে আবার কেন ওয়াজ হবে, হইব। দুনিয়ার খাজ খাম তো আমরা প্রত্যেক দিনও ফাইমু, খাইলো ফাইমু, ফরুও ফাইমু, এর বাদর দিনও ফাইমু, দোকান আট, বাজার আট ইত্যাদি। আমরা বোকা 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 শেষ না, এর দোয়া করি দিই কেন কি না যাইতাই না, আরো ওয়াজ হইতো, আরো তো অতিথিও খোলা সই। আমরা ওখানেও হইতাম সাইয়ার যে বাদর দিনও ভাইমু, এর বাদর দিনও ভাইমু, এর বাদর দিনও ভাইমু। কিন্তু ওয়াজ যদি আল্লাহ রাখে আমরা রে হায়াতে, ওয়াজ ভাইতে হইলে আরো 1 বছর সময় লাগবো না কিতা? কাজেই আপনারা খেদমত আমার আবদার, দয়া করি মেহরবানি করি আপনারা প্রত্যেক তাক্তা আজ করতো সারা রাত নাই, মধ্যরাত পর্যন্ত মাহফিলটা, ও মধ্যরাত পর্যন্ত আপনারা আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে একজোড়া ত্যাগ স্বীকার করি আজকের মাহফিল খানে উপস্থিত থাকিয়া যাইতা। আল্লাহ কবুল করুকা, দুনিয়া আখিরাতের বালাই আল্লাহ নসিব করুকা, জিন্দা মুর্দা সারারে আল্লাহ মাফ করিয়া দেখা জুড়ে হোক আমিন। বিদেশি হল লাগি, লন্ডনীয় হল, লন্ডন, অস্ট্রেলিয়া, গ্রিস, ফ্রান্স, আমেরিকা সহ আল্লাহ আসলে আল্লাহ তার কুদরতর দাওয়াই দি শিফা করি দিতা হোক আমিন। আপনারা আর আমরা অনেক জি হা 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 আপনারা আর আমরা অনেকের বাচ্চা কাচ্চা ইলা বিভিন্ন নমুনার মুসিবত আসেন না নাই। আর বিশেষ করে মাত্র আমরা জানলাম যে পরিবারের প্রায় সব অসুস্থ এই করোনা নামক বেমারে। আল্লাহ তোমার কুদরত ভিক্ষা চাই, আর তুমি আল্লাহ শিফায়ে আজিলা কামিলা তা ফরমাও হোক আমিন। মুহতারাম হাজিরিন, বেমার দেওয়ার মালিককে আর ক্ষমানের মালিক। আমরা নিশ্চয় কোনো দোষ করছি যে দোষের কারণে আজ আমরা মুসিবত না কিতা? দোষ না করলে মুসিবত হয় না। নিশ্চয় আমরা কোনো দোষ করছি, মাহবুদের দরবারও আমরা দোষর লাগি তওবা করিয়া মাফ চাই, আল্লাহ আমরা রে মাফ করে দেও। আর গজবরে তুমি আল্লাহ হরাই দেও হোক আমিন। আজ লন্ডন থাকি, আমেরিকা থাকি, ফ্রান্স থাকি, পর্তুগাল থাকি, মালয়েশিয়া থাকি, সৌদি আরব থাকি, বিভিন্ন জায়গা থেকে ফোন করেন, হুজুর খান্দইন নিজে বেমার, ভাই বেমার, বাবা বেমার, ওলা কইন হুজুর দোয়া করেন যেন আমরা বড় মুসিবত আছে। লন্ডনের অবস্থা সবচেয়ে বেশি করুন নাকি দা? আমরা দুবাই বাতি যাও অনেকর আত্মীয় স্বজন হি পাড়া প্রতিবেশী, তারারে আল্লাহ বালা রাখলে আমরাও বালা মাথুন না, ঠিক দিন ঠিক। আজ তো বাচ্চা কাচ্চা দেখো এই মাহফিলটা কি পরিমাণ সাহায্য সহযোগিতা করি একটা মাহফিল হইবার লাগি। যদি এরারে আল্লাহ রব্বুল আলামিনে কঠিন মুসিবত দিয়া কোনো পেরেশানি ফলাই দেন, আগামী এক মাহফিল হইতে হইলে ইলাখান করা সম্ভব হবে। খাজু আল্লাহ তারারে বালা রাখতা। আরো একবার মন বরি হোক আমিন। হকলে একবার খতমে ইউনুসের আয়াত শরীফটা মাত্র 2 বার তিলাওয়াত করুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহুম্মা আমিন। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. الله
আমি গুনাহগার, তোমার বহুত মায়ার বন্ধা ইন্তরাত লইয়া তোলাইলাম। উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাই বাবারা আর পর্দার আড়ালের মা বোনরা, তুমি মাহবুদের দরবার দুয়ারাত বাড়াইছন, যারা তোরবায় সাইতে মায়া লাগেও তোরবায় দি সাইয়া আমরার খালি বিকার জুলিরে রহমত দি ভরিয়া দেও। আমরা রে মাফ করি দেও আল্লাহ, আমরার তামাম মুর্দে গান্ডে মাফ করি দেও। দেশে বিদেশে আমরার বাচ্চা কাচ্চা বড় কঠিন মুসিবতের বাবা, এই মুহূর্তে জানতাম পারলাম তোমার বন্দার পক্ষ থেকে ইথান যে সমস্ত বাচ্চা কাচ্চা নাতি নশা সহ যারা বেমার, আরো বহুত মানুষ বেমার, অনেকর ভাই বেমার, অনেকর ছেলে বেমার, আত্মীয় স্বজন বেমার, খেউরুর মা বেমার, গুনার কারণে গজব দিয়ে হালাক করিও না আল্লাহ। এমন বেমার যে বেমারে মারা গেলে আপন মানুষ পর্যন্ত ডরাইয়া কাছে যায় না, কুদরতর কদম দরিয়া ভিক্ষা চাই আমরা খেউরুরে, এমন বেমার দি মউত দিও না ইয়া আল্লাহ ইয়া রহমার রাহিমিন, তোমার কুদরতর দাওয়াই দি শিফা করে দেও আল্লাহ। এই দিনই মাহফিল খানোর সাহায্য সহযোগিতা করছেন তুমি, মাবুদে দুনিয়া আখিরাতে তান্তান্ডে সাহায্য করিও। বানা রাখো দেশ বিদেশে যে যেখানে তোমার রহমতের নজরের ভিতরে রাখিও ইয়া আল্লাহ ইয়া রহমার রাহিমিন, তোমার কুদরতর দাওয়াই দি শিফা করে দিও। হাসরের ময়দানও আমরারে একলগে তোমার হবিবর জান্ডার তলে আমরার জায়গা দিও আল্লাহ। তুমি ছাড়া কারো কাছে আল্লাহ করিতাম রুদন, তুমি বিনা খে বুঝিবে আমরার মনেরই বেদন আল্লাহ। তুমি ছাড়া যাইবার জায়গা নাই, মনের দুঃখ হইবারও জায়গা নাই। মাহবুদের দরবারও দোয়া চাই, এলাকা কান্ডা ইসলামের রং দি তুমি মাহবুদের রঙ্গাই দেও। যার নাও জায়গাটা আটকে রয়েছে তুমি মাহবুদে ছুটাই দেও ইয়া আল্লাহ। যার মনের মাঝে যে আশা লইয়া দুয়াত বাড়াইছেন তুমি মাহবুদে মনের আশারে নেক বানাও আর ফুরা করিয়া দেও আল্লাহ। ও ভাবি ওগুলোর অভাব দূর করে দেও, গরিব ওগুলোর গুরবতিরে দূর করে দেও ইয়া আল্লাহ। ঋণদার ওগুলোর ঋণ মুক্ত হইবার তৌফিক এনায়েত করিয়া দেও আল্লাহ ইয়া আল্লাহ। কিছুটা সময়ের জন্য তোমার বন্দাদের লাগি আমি মেহমান হিসাবে আসলাম, বিদায় লইলেই তোমার বন্ধ ওগুলোর কাছ থাকি। তোমার হবিবে ফরমাইছেন মেহমান বিদায় লইয়া যাওয়ার সময় দোয়া করলে দোয়া কবুল হই যা। বিদায় মুহূর্তে তোমার বন্দা বান্দি ওগুলোরা তোমার কুদরতরা তো আমানত থইয়া যায় আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রহমার রাহিমিন। গত মাহফিল থাকি এই মাহফিল পর্যন্ত কিবান বহুত মানুষ মারা গেছেন দেব মৌলা। এবার যারা রে থইয়া যায় আর আগামী বছর হয়তো তোমার বন্ধু হলোর মাছ থাকি বহুত রে ভাইতাম নাই, কিবান আমিও দুনিয়ার জমিনও না থাকতাম পারি মৌলা। আল্লাহ সরর ময়দান এক লোকে তোমার হবিবর জান্ডার তোলে জায়গা দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন। বহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।